Here. Yes! Okay, go, play. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল ওয়েসার উসমান। আমি এখন ফ্রেশ হয়ে দোকানে চলে যাচ্ছি, আপনাদেরকে সব কিছু দেখাবো। সকাল সকাল আমার কাজ হচ্ছে গাছে পানি দেওয়া। আমি এই সবগুলো গাছে পানি দেবো এখন। আসলাম, এরপর আমি শুরু করছি আমার গাছে পানি দেওয়া। আমাদের গাছে পানি দেওয়া শেষ, এখন পাখিদেরকে রুটি দিচ্ছি, খাবার দিচ্ছি পাখিদেরকে। পাখিগুলা দেখতে অনেক সুন্দর। আমাদের দোকানে যে ফ্রুটস বিক্রি করে, এগুলো হচ্ছে আমাদের দোকানের ফ্রুটস বিক্রি করে। এগুলো হচ্ছে ফ্রিজে রাখা 100+ কোকাকোলা, নারিকেল এবং বিরও আছে। আমাদের দোকানে বিয়ারও বিক্রি করা হয়। আমি আস্তে আস্তে কপিগুলা মগ ফুল করে রাখতেছি। তো এরপর রাখার পর আমিও নিজে নিজে তৈরি করে কফি পান করলাম। আমি যখন তাকে বলার জন্য বাধ্য করলাম, সে আমার উপর রাগ করে ফেলছে। যে আমাদের গুদামঘর, এখানে 100+ কলা সবকিছু এখানে রাখা হয়। সার্সি, মিনারেল বোতল সবকিছু এখানে রাখা হয়। আমরা এখান থেকে নিয়ে ওই দোকানে ফ্রিজে রাখি। এই ফ্রিজগুলো হচ্ছে সবগুলো আমাদের বসের, এগুলা সবাইকে ভাড়া দেয় আর কি। তো আমি এখানে সেই কার্টুনগুলো দেখতেছি এবং বিয়ারের বোতলগুলো দেখতেছি, খালি বোতলগুলো। এগুলা মাস শেষ হলে আমরা বিক্রি করে ফেলি। বাইরে অনেক রোদ, আমি হেঁটে হেঁটে আসতেছি। আমাদের দোকান থেকে কিন্তু মসজিদ একদম পাশে, দেখেন আমাদের দোকান থেকে কিন্তু মসজিদ দেখা যায়। আমাদের দোকান থেকে মসজিদ যেতে প্রায় 5 মিনিট মতো লাগে। সো আমাদের দোকানের পাশে একটা আমার কাজ ছিল, তো আমি ওইখানে যাওয়ার জন্য রাস্তা পার হলাম। রাস্তা পার হওয়ার পর দেখি এটা হচ্ছে আমাদের দোকান। আপনারা যারা কুয়ালালামপুরের ভিতরে থাকেন, তারা এই বাসগুলা দিয়ে কুয়ালালামপুরের ভিতরে সবখানেই ঘুরতে পারবেন কুয়ালালামপুরের ভিতরে। এরপর আমি রাস্তা পার হওয়ার পর দেখি বাইরে অনেক রোদ। আস্তে আস্তে আমি হেঁটে হেঁটে চলে গেলাম আমার কাজের দিকে। তো আমি একাই যাচ্ছি। এটা হচ্ছে রাস্তা, আপনাদেরকে দেখাই। যাওয়ার পর মালয়েশিয়ার এটা হচ্ছে ড্রেনগুলো কি সুন্দর দেখেন। তো আমার কাজ শেষ, আমি এখন চলে আসতেছি আবার উপরের দিকে। আমাদের দোকান হচ্ছে মেট্রো রেলের একদম পাশে। আপনারা চাইলে এই ট্রেনগুলা আর বাসগুলা দিয়ে আপনারা কুয়ালালামপুরের ভিতরে সব ঘুরতে পারবেন। পার্সেল নেওয়ার জন্য এরপর আসলাম জেএনটি থেকে আসার পর আবার মালের দোকানে গেলাম, এখান থেকে কিছু খাবার কেনার জন্য। খাবার শেষ করে আসলাম। আসার পর দেখি কাস্টমারও অনেক কম। তো আমি বসেছিলাম একা, কাস্টমার নাই, তাই আমি বসেছিলাম। মাগরিবের সময় হচ্ছে, দেখতেছি কাস্টমারও আস্তে আস্তে আসা শুরু করতেছে। আমাদের দোকানে প্রায় মাগরিবের সময় অনেক কাস্টমার হয়, এমনি আসরের সময় তেমন দেখি অনেক কাস্টমারের এখন। এই আঙ্কেলটি হচ্ছে একজন চাইনিজ আঙ্কেল। উনি আমাদের দোকানে প্রায় 20 বছর মতো কাজ করছিল। উনি পাগল হয়ে গেছে, অটিস্টিক হয়ে গেছে। আমাদের দোকানে যে ছোট ছোট রেস্টুগুলো আছে, ওইখানে থালা বাসন পরিষ্কার করে দোকানের ভিতর ঢুকে দেখতেছি সবাই যার মতো তারা কাজ করতেছে। থেকে বাইরে গিয়ে আপনাদের একটু ভিউ দেখাই, দেখেন দোকানের বাইরের ভিউ। নিজেকে একটু ক্যামেরায় উপস্থিত করলাম, কেমন কেমন লাগতেছে। এটা হচ্ছে আমাদের দোকানের নাম, একদম এলআরটি স্টেশনের পাশে আমাদের দোকান। আপনারা এখন যেটা দেখতেছেন ওইটা হচ্ছে এলআরটি বাস স্টপ।
কাস্টমারও কমে গেছে, এখন প্রায় রাত 10টার দিকে। এই হচ্ছে আমার ফ্রেন্ড মিয়ানমারের, ও কি করতেছে দেখেন। রুমে আমার একটা কাজ ছিল, তাই আমি একটু রুমে গেলাম। রুমে যাওয়ার পর আমার যা এগুলো হচ্ছে সবগুলো আমাদের বসের জিনিসপত্র। আমাদের দোকানে যা যা কিছু করতে হয় সব কিছু আমাদের বসে। এখন প্রায় রাত 11টা 20 মিনিট হয়ে গেছে, 10 মিনিট পর দোকান বন্ধ করে ফেলবো, তাই একটা কাস্টমারও নেই, সবাই বললাম। এরপর চলে গেলাম আমাদের বাসায়। ওকে বাই, আল্লাহ হাফেজ।